ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা বাংলা নবজাগরণ নিয়ে, তাই তো? বাংলা নবজাগরণ নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এই জায়গাটা একটুখানি দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও দুটো কোর্স ফি দেখতে পাচ্ছ। মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1299 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। এই হচ্ছে পুরো কোর্স ফি স্ট্রাকচার, ঠিক আছে? এছাড়াও এক্সট্রা কোনো ডাউট বা কোয়ারি থাকলে আমাদের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে, মানে এই নাম্বারটা কল করে নেবে, ঠিক আছে? চলো তাহলে আজকে আলোচনার বিষয় শুরু করা যাক। এই নবজাগরণ কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তো 19 শতকে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত বাংলায়, বিশেষ করে কলকাতাকে কেন্দ্র করেই কিন্তু মেনলি রেনেসাঁস বলো বা নবজাগরণ বলো, তার কিন্তু সূত্রপাত ঘটে। পাশ্চাত্য শিক্ষা ও যুক্তিবাদী চিন্তাধারার সংস্পর্শে এসে বাঙালি সমাজ দীর্ঘদিনের কুসংস্কার বা অন্ধবিশ্বাস এই জায়গাগুলোর থেকে মুক্ত হতে শুরু করে। মানবতাবাদ ও বিজ্ঞান মনস্কতার উন্মেষ বাংলার এই সময়কালকে কিন্তু একটা আলাদাই রূপ দান করে, তাই তো? নবজাগরণের সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো সমাজ সংস্কার এবং শিক্ষার প্রসার। সমাজ সংস্কারের মধ্যে সতীদাহ প্রথার মতো অমানবিক যে প্রথাগুলো ছিল সেগুলো কিন্তু বিলোপ পায়। বিধবা বিবাহ প্রচলন হয় এবং বাল্য বিবাহ রোধের মাধ্যমে সমাজে নারীদের প্রতি যে অত্যাচারগুলো হচ্ছিল সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বন্ধ করে সমাজে নারীদের মর্যাদা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়, তাই তো? কুসংস্কারগুলোকে বন্ধ করে কুসংস্কার বিরোধী যুক্তিবাদী আন্দোলনে শুরু হয়। এছাড়াও শিক্ষার প্রসার, যেখানে আমরা হিন্দু কলেজ, হেয়ার স্কুল প্রতিষ্ঠা, নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো, এছাড়া বাংলার গদ্য সাহিত্যের বিকাশ, এই সমস্ত জায়গাগুলোর কিন্তু আমরা দেখছি যে মানে নতুন করে তৈরি করা হচ্ছে সমস্ত কিছুকে। এরপর রয়েছে সাহিত্য, বিজ্ঞান, ধর্ম। সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলা সাহিত্যে কিন্তু একটা সোনার যুগ শুরু হয়, ঠিক আছে? এছাড়াও জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুর মতো বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের চর্চা শুরু করেন। এছাড়াও রয়েছে ধর্ম দর্শন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বার্তা এবং স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শন। সমস্ত কিছু কিন্তু ভারতীয় দর্শনের একটা নতুন অধ্যায়ের সূচনা করে। তার মানে আমরা প্রত্যেকটা দিকে, সাহিত্যের দিকে দেখতে পাচ্ছি, বিজ্ঞানের দিক থেকে দেখতে পাচ্ছি, ধর্ম দর্শনের দিকে দেখতে পাচ্ছি, সমাজ সংস্কারে দেখতে পাচ্ছি, তথা শিক্ষার প্রসারে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় নবজাগরণ কিন্তু এসেছে এবং তার প্রভাব কিন্তু ফেলে দিয়ে গিয়েছিল, তাই তো? তাহলে এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। খুব ছোট্ট একটা উপস্থাপন ছিল। এছাড়া আমার পেইড ব্যাচের ক্লাসে তোমরা যারা জয়েন করবে সেখানে কিন্তু আমি একদম ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।